একটু খেয়াল করে শুনেন। কি রান্না করেছিস? খাবার তো আমি মুখেই দিতে পারতেছি না। এই রান্না যে করেছিস খেয়ে আগে দেখিসনি রান্নাটা কেমন হয়েছে? তরকারিতে লবণ বেশি হয়েছে নাকি ঝাল বেশি হয়েছে? রোজা থেকে কোন তরকারিতে লবণ বেশি হইলো, কোন তরকারিতে ঝাল বেশি হইলো, এটা কি দেখা যায়? কে বলেছে রোজা থাকতে? রোজা থাকার জন্য তোকে মাসে মাসে টাকা দেওয়া হয় না, এটুকু বুঝিস না? মা, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। আপনার এই জমিদার কাজের লোক তো বড় সাহস, একই তো কাজ বাদ দিয়ে এখানে এসে নামাজ পড়ছে, আবার আমার মুখে মুখে কথা বলছে। এই চাকরানি বাচ্চা, তোকে কি বলেছি? তোকে বারবার বলি নাই যে নামাজ রোজা বাদ দে, কাজে মনোযোগী হ? আজকেও মনে হয় রান্নার কাজে তুই ঝামেলা করেছিস। তা না হলে আমার বৌমা তো চেতার কথা না। এই তোকে মাসে মাসে টাকা দিই কিসের জন্য? এই রোজা নামাজ পড়ার জন্য, সংসারের কাজে অমনোযোগী হওয়ার জন্য? আর বারবার বলবো না, আজকে বলে দিচ্ছি, এরপর থেকে যদি এরকম ভুল হয় না, তোকে যে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি ভালো করে। মা শোনো, এরকম চাকরানি আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো, আজকেই ওকে বাড়ি থেকে বের করে দাও। হ, আমার বাইর করে দেন। আপনাদের বাড়িতে কাজ করাচ্ছে না করাই ভালো, কারণ যারা দিনের কাজে বাধা দেয় তাগর বাড়িতে কাজ করলে আমারই পাপ হইব। আপনি শুনেছেন এই চাকরানির বাচ্চাটা কি বলেছে? কত বড় সাহস, আমাদের মুখের উপর কথা বলছে। কি ব্যাপার? কি হয়েছে এখানে? কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে। কথায় কথায় শুধু ইসলামের কথা বলে, আমাদেরকে জ্ঞান দেয়। এগুলো কি ঠিক? আপনি বলেন। মনে হচ্ছে এবারে চাকরানি আমরা, আর মালিক হচ্ছে ও। কিরে এই এই আচ্ছা, এই কয়েক তো নামাজ আর রোজা কইরা নিজের খুব জ্ঞানী মনে করতেছো, পণ্ডিত মনে করতেছো না? ওগুলা বাদ দিয়া কাজে মন দে। আর যদি মন না দেস ঘাট ধাক্কা দেখ বাইরে থেকে বাইরে। নামো বাবা। এই চাকরানিকে মারতে চাইছো কেন? রোজা নামাজ এগুলো করছে দেখে উপরওয়ালা সব দেখেন, কারণ তিনি সর্বত্র বিরাজমান। ছি বাবা। আর মা, হাজি বংশের একমাত্র মেয়ে। সারাক্ষণ মেকআপ মেকআপ, দামি শাড়ি, টিভি সিরিয়াল। রোজার মাসটা তো বাদ দিচ্ছ না। মানুষের ঘর থেকে রোজার মাসে কোরআন তেলাওয়াতের শব্দ আসে, আর আমার ঘর থেকে আসে টিভি সিরিয়ালের ঝগড়াঝাটি। এই আমার মা, যেখানে মায়েরা ছোট থেকে সন্তানদের শেখায় নামাজ রোজা করতে, সেখানে তোমাকে দেখেছি লজ্জা করে না? আর আমার অনুমতি তুমি দেখে অন্তঃসত্ত্বা। একটা মেয়ে অন্তঃসত্ত্বা হলে সে ইসলামিক পথে চলে, প্রতিদিন কোরআন পড়ে সুসন্তান হওয়ার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কারণ সে বাচ্চার জন্য দোয়া নেয়। আর তুমি একটা কাজের মেয়ের উপর এই ধরনের অত্যাচার করছো কেন? রোজা রেখেছে বলে, নামাজ পড়ছে বলে? এটা রোজা রেখেছে, রোজার ফজিলত বোঝো, রোজা মানে বোঝো? তা বুঝবে কি করে? যে ঘরে এইরকম সংস্কৃতি চালু আছে সেই ঘরে তো রোজার মানে বোঝাই যাবে। রোজার মাসে কেউ যদি একটা পুণ্যের কাজ করে, একটা সওয়াবের কাজ করে, তার নামে 70টা সওয়াবের কাজ লেখা হয়। বুঝতে পেরেছো? বুঝুনি? এই মেয়েটা জানে। এই চাকরানিটাকে আমি যতদিন থেকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন রমজান মাসে সে রোজা করছে। আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ না, এর মধ্যে 3rd স্তম্ভটা হচ্ছে রোজা। এই মেয়েটা রোজা রাখছে, এই চাকরানি রোজা রাখছে বলেই বোধহয় আমাদের ঘরে এখনো রহমত আছে। আর তোমরা ওকে বকাবকি করছো। আমি মসজিদে গেলাম। আসি, চাই নামাজটা দে। হ্যাঁ মা, আমি অজু করে আসি। চলো।